নারায়ণ ভান্ডার পুরুষ ও মহিলা ২,০০০ টাকা করে কিন্তু প্রতি মাসে পাবেন, ঠিক আছে। আবেদন করবেন কিভাবে, এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবে, অনলাইনে আবেদন করবে নাকি অফলাইনে আবেদন করবে, সব কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সুন্দরভাবে বলে দিব। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে। তো চলো বিস্তারিত আলোচনা করা যাক। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেখে নাও এখানে কী বলা আছে সেটা একটু আমরা দেখে নেব এক নজরে। নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন, পুরুষ ও মহিলাদের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে দেওয়ার নতুন প্রকল্পের প্রতিশ্রুতি কেন্দ্রে, ঠিক আছে। এখন আর লক্ষ্মীর ভান্ডার নয়, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা প্রতি মাসে সুবিধা পেয়ে থাকে। আর এই কেন্দ্রের প্রতিশ্রুতি প্রকল্পের মাধ্যমে মহিলা এবং পুরুষরা উভয়ে প্রতি মাসে কিন্তু ২,০০০ টাকা করে সুবিধা পাবেন। কেন্দ্রে যে প্রকল্পের নাম দিয়েছে নারায়ণ ভান্ডার, ঠিক আছে, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কিন্তু নারায়ণ ভান্ডার। এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটা যোগ্য পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তবে কেন্দ্রের চালু করা এই নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এর সাথে কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং প্রকল্পটি কবে চালু হবে, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখে নিব, ঠিক আছে। তো চলো বিস্তারিত আমি আলোচনা করতেছি একে একে। দেখে নাও নারায়ণ ভান্ডার প্রকল্পের সম্পর্কে আমরা একটু জানা দরকার। দেখে নাও কী এখানে বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুসারে কেন্দ্র চালু করেছে নারায়ণ ভান্ডার, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন রয়েছে কি লক্ষ্মীর ভান্ডার, সেই হিসেবে কিন্তু কি কেন্দ্র সরকার কিন্তু পশ্চিমবঙ্গে চালু করতে চলেছে কি নারায়ণ ভান্ডার, কিন্তু সেটার দেখাতে কিন্তু চালু করতে চেয়েছে, ঠিক আছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের প্রতিটি পুরুষ এবং মহিলাদের প্রতি মাসে ২,০০০ টাকা করে কিন্তু আর্থিক সাহায্য করবে, ঠিক আছে। আর এই প্রকল্পের মাধ্যমেই সবাই আবেদন করতে পারবেন, কাউকে নিরাশা করবেন না সরকার। পুরুষ এবং মহিলা সবার জন্য কিন্তু এই প্রকল্প। দেখুন নারায়ণ ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু আমরা দেখে নেব আগে। কারা কারা এখানে আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না। এই নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও নিচের দেওয়া ডকুমেন্টসগুলো থাকলে আপনি খুব সহজে এই প্রকল্পের আবেদন করতে পারবেন, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তবে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন নারায়ণ ভান্ডার প্রকল্পে মাধ্যমে কত টাকা পাওয়া যাবে এই প্রকল্পে দেখে নাও। আশা করা যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম সবাই শুনেছেন, আর এখানকার বাজারে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিয়ে নারায়ণ ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার। এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে কিন্তু ২,০০০ টাকা করে পাবেন, এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে, ঠিক আছে। দেখে নাও তার এখানে নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন। নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন, এখানে অনলাইনে আবেদন করা যাবে না অফলাইনে আবেদন করা যাবে, সব কিছু কিন্তু বলে দিচ্ছি, দেখে নাও। কারা দেখে নাও এখানে কী বলেছে, নারায়ণ ভান্ডারে অ্যাপ্লাই অনলাইন করা যাবে কি না বা আপনারা কিভাবে আবেদন করবেন। প্রথমেই আপনার একটা কিন্তু সত্য কথা বলে রাখি, সরকার এখনও পর্যন্ত এই নারায়ণ ভান্ডার প্রকল্পের আবেদন করার কোনো পদ্ধতি কিন্তু চালু করেনি, বর্তমানে এখনও কিন্তু চালু করেনি, ঠিক আছে। আপনারা এই প্রকল্পে অনলাইনে থেকে বা অফলাইন থেকে কোনোভাবে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। এটা অনলাইনেও আবেদন করা যাবে না, অফলাইনেও কিন্তু আবেদন করা যাবে না, কারণ সরকার এখনও এই প্রকল্পে আবেদন করার কোনো কিন্তু পদ্ধতি চালু করেনি। কিন্তু কেন এখনও সরকার এই প্রকল্পের আবেদন করার কোনো পদ্ধতি চালু করেনি, এই বিষয়ে নিয়ে বিস্তারিত নিচে জানা হয়েছে, ঠিক আছে। ভবিষ্যতে যদি এই প্রকল্পের আবেদন করার কোনো পদ্ধতি সরকার চালু করেন তাহলে আপনাদের আরও একটি প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে। অন্য ভিডিওতে কিন্তু আমি বলে দেবো যখনই এটা চালু হবে, ঠিক আছে। সেজন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীতে আপডেটটি পাওয়ার জন্য, ঠিক আছে। দেখে নাও নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী লাগবে এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে আগে থেকেই। দেখেন আধার কার্ড লাগবে, জন্মের প্রমাণপত্র লাগবে, ঠিকানার প্রমাণপত্র লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পর্ক তথ্য লাগবে, ঠিক আছে। স্কুলের সার্টিফিকেট লাগবে, বার্ষিক আয়ের প্রমাণপত্র লাগবে, বিপিএল সার্টিফিকেট লাগবে, আবেদনকারীর বিবাহ অবস্থার ঘোষণা লাগবে, ঠিক আছে। এগুলো কিন্তু ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার জন্য। নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্যতা কী কী চাওয়া হয়েছে এখানে দেখে নাও। যোগ্যতাটা আমরা একটু দেখে নেব এক নজরে। ১ নম্বরে কী বলা আছে দেখে নাও সেটা। এই প্রকল্পে আবেদনের জন্য ভারতবর্ষের কিন্তু যে কোনো একটা রাজ্যের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। 25 বছর বয়স হতে হবে, পারিবারিক বার্ষিক আয় কিন্তু ১,২০,০০০ টাকার নিচে আয় হতে হবে। শুধুমাত্র দরিদ্র এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। যারা দরিদ্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। বছরের অবিবাহিত পুরুষ ও মহিলা এবং বিবাহিত পুরুষও আবেদন এখানে কিন্তু করতে পারবে। এছাড়াও যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে 40% প্রশ্ন হতে হবে, তবেই আবেদনে খুঁজে পেতে পারবেন এই সুবিধায়, ঠিক আছে। তারপর দেখে নাও কী বলছে, নারায়ণ ভান্ডার অ্যাপ্লাই অনলাইন কেন চালু হয়নি দেখে নাও।
এখানে নারায়ণ ভান্ডার অনলাইন অ্যাপ্লাইটা কেন চালু হয়নি সে বিষয়ে আমি কিন্তু এখনই বলে দিচ্ছি, দেখে নাও। দেখুন, ভোটের আগে এই নারায়ণ ভান্ডার নামক প্রকল্পের শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার। এই প্রকল্প সরকার এখনও চালু করেননি। এবার প্রকল্প চালু না করলে আবেদন পদ্ধতি চালু কি করে হবে, ঠিক আছে? যেহেতু এই নারায়ণ ভান্ডার একটি প্রতিশ্রুতি প্রকল্প, তাই প্রকল্পের আবেদন করার কোনো পদ্ধতি চালু করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এই নারায়ণ ভান্ডার প্রকল্প চালু সরকার চালু করতে পারে, ঠিক আছে? চালু 100% করবে, এবারও কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? ক্ষমতায় আসলে এই প্রকল্পে চালু করার একটি সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারে যদি আসতো তাহলে কিন্তু, যদি অনেকগুলো সিট পেতো তাহলে কিন্তু এটা চালু করার কিন্তু 100% গ্যারেন্টি ছিল, ঠিক আছে? যেহেতু ক্ষমতায় আসেনি সেই জন্য কিন্তু এখনও চালু করা হয়নি, সে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। তাই আপনারা অযথা ভ্রমন্ত হবেন না, কারণ এই প্রকল্পে নিয়ে নানা রকম বিভ্রান্ত সাধারণ মানুষদের মনে। আশা করা যায় আমি আপনাদের বুঝাতে পারলাম, ঠিক আছে? তো আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। পরবর্তী আপডেট আসলে কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।